হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম। তো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব এই ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা তো সবাই জানো এই ইউনিভার্সিটির নাম হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির কী সুযোগ সুবিধা রয়েছে, কি রয়েছে এই ইউনিভার্সিটিতে, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা কমেন্ট করে কিছু প্রশ্ন করেছিলে এবং ফেসবুকে কিছু প্রশ্ন করেছিলে আমাকে, তো সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। কিন্তু বেশিরভাগ জনই তোমরা বাংলাদেশ থেকে আমাকে প্রশ্নটা করেছিলে যে বাংলাদেশ থেকে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা ফর্ম ফিল আপ করবে। তো দেখো, তোমাদের ফরেন কোটাতে অ্যাপ্লাই করতে হবে, আর তোমাদের কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তোমাদের মেরিটের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হবে। তোমরা যারা বাংলাদেশ থেকে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের ফরেন কোটাতে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো বা ফেসবুকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন দেখে আসি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কি রয়েছে, কি সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অল করে দিও। তো চলো দেখা যাক এই ইউনিভার্সিটিতে কি রয়েছে, কি সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু আলোচনা করব, সব কিছু দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব আমার ডিপার্টমেন্ট। তো চলো দেখে আসি আমি কোন ডিপার্টমেন্টে পড়ি। তো চলো এগিয়ে যাওয়া যাক। এটা হলো আমার ডিপার্টমেন্ট। এই যে লেখা আছে দেখো, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, এটা ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে পড়ে। তো চলো এখন ভেতরটা দেখানোর চেষ্টা করব। সরি বন্ধুরা, ভেতরটা দেখাতে পারলাম না, কারণ একটা স্যার সামনে চলে এসেছিলো এবং স্যারের সাথে কথা বললাম, তাই ভেতরটা দেখাতে পারলাম না। তো এখন বেরিয়ে পড়লাম সেন্ট্রাল অফিসের উদ্দেশ্যে। তো চলো তোমাদের দেখাই সেন্ট্রাল অফিসটা কেমন। চলো এখন তাহলে ভেতরের দিকে যাই, দেখি কি রয়েছে এই সেন্ট্রাল অফিসে। এই যে দেখো, এটা হলো ফার্স্ট গেট, আর একটা গেট রয়েছে। আর তোমরা লক্ষ্য করতে পারবে কিছু চাষাবাদ এখানে হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য। এই যে দেখো, সাইড পাশে দেখো, তোমরা দেখতে পারবে এখানে অনেক রকমের গাছ তোমরা দেখতে পারবে, আম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ, অনেক পুরনো গাছ তোমরা দেখতে পারবে। এই যে দেখো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য চাষাবাদ করা হয়েছে। এটা হলো আর একটা গেট, এটাই হলো সেন্ট্রাল অফিস। এখানে তোমরা তোমাদের সমস্ত রকম কাজ করতে পারবে। তোমাদের মার্কশিটে যদি কোনো ভুল থাকে এখান থেকেই কারেকশন করে নিতে পারবে, এবং বিভিন্ন রকমের সিগনেচার এখান থেকেই নিতে হবে তোমাদের, এবং ফি জমা করতে হবে এখানেই। তো বলে রাখি, এখানেই তোমাদের সমস্ত রকমের কাজ করতে হবে। তোমরা তোমাদের ডিগ্রি এখান থেকে নিতে পারবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানেই তোমাদের মার্কশিট কারেকশন করা হয়। এটা হলো এক্সাম সেন্টার। এই যে সামনে এগিয়ে যাচ্ছি, এখানে তোমাদের বিভিন্ন রকমের ফি জমা করা হয়। টিসি নিতে হলে এখান থেকে নিতে পারবে। তোমরা তোমাদের ডিগ্রি এখান থেকে নিতে পারবে। এই যে দাঁড়িয়ে আছে দেখো, ওখানে ডিগ্রি নিচ্ছে, এখান থেকে তোমরা তোমাদের ডিগ্রি নিতে পারবে। বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিতে পারবে এখান থেকেই। এখন আমি যাচ্ছি সেন্ট্রাল লাইব্রেরির উদ্দেশ্যে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এটাই হলো সেন্ট্রাল লাইব্রেরি এবং সাইবার লাইব্রেরি। এখানেই দুটো লাইব্রেরি রয়েছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করব সব কিছু। এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এই যে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল লাইব্রেরি দেখা যাচ্ছে, এটাই হলো সেন্ট্রাল লাইব্রেরি। তো ওখানে পাশেই রয়েছে সেন্ট্রাল অফিস।
এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বনাথ টেম্পল। এখানে অনেক মানুষ পুজো দিতে আসে। তো দেখো অনেক লোক এখানে রয়েছে, এনারা সবাই পুজো দিতে এখানে এসেছেন। এই যে বাসটি রয়েছে এটা হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফ্রি বাস। এটাতে তোমরা ফ্রিতে উঠতে পারবে এবং তোমরা তোমাদের ফ্যাকাল্টিতে যেতে পারবে। এখন আমি বাসে উঠব। এই বাসে আমি আমার ডিপার্টমেন্ট আবার যাব এবং সেখানে কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কমপ্লিট করে আমি তোমাদের সাইবার লাইব্রেরি দেখাবো এবং সেন্ট্রাল লাইব্রেরি দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের বলে রাখি এটা হলো ফ্রি বাস। শুধুমাত্র একটাই বাস নয়, অনেক বাস রয়েছে এই ইউনিভার্সিটিতে। তোমরা সেগুলোতে ফ্রিতে উঠতে পারবে এবং বাসগুলোতে লেখা রয়েছে বড় অক্ষরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এখানে তোমরা ফ্রিতে অনেক কিছুই পেয়ে যাবে। ফ্রি হসপিটাল, ফ্রি ওয়াইফাই, ফ্রি বাস, ফ্রি সাইবার লাইব্রেরি, আরও অনেক কিছুই তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এই যে সামনেই দেখতে পাচ্ছ ফ্রি জিম। এখানে তোমরা ফ্রিতে জিম করতে পারবে। এই জিম মেশিনগুলো অনেক জায়গায় বসানো রয়েছে, সেগুলোতে তোমরা ফ্রিতে জিম করতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ সামনে একটা মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে তোমরা খেলাধুলা করতে পারবে আর এখানে এসে জিম করতে পারবে। এখন আমি আবার চলে এলাম লাইব্রেরিতে। এটা হলো সাইবার লাইব্রেরি। দেখো অনেক সাইকেল রয়েছে এখানে। এখানে সবাই পড়াশোনা করতে আসে। এখানে তোমরা সকাল 7টা থেকে ভোর 5টা পর্যন্ত পড়াশোনা করতে পারবে। শুধুমাত্র রবিবার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত পড়াশোনা করতে পারবে। তাছাড়া বাকি সব দিন তোমরা সারা রাত এবং সারা দিন পড়াশোনা করতে পারবে। আমি তোমাদের এখন ভেতরটা দেখানোর চেষ্টা করব যে ভেতরে কি কি রয়েছে। তো চলো ভেতরটা দেখে আসি। তোমাদের বলে রাখি তোমরা তোমাদের পাসবুক ছাড়া এখানে ঢুকতে পারবে না। এখানে ঢুকতে হলে তোমাদের পাসবুক লাগবে। তো এখানে এন্ট্রি করতে হয়, তারপর ঢুকতে হয়। তো চলো আমি এন্ট্রি করে ঢুকি ভেতরে। এটা হলো নিচতলা। এখানে অনেক কম্পিউটার রয়েছে পড়াশোনা করার জন্য। এখানে এসির ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এবং কম্পিউটার রয়েছে। সবগুলো এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এখানে তোমরা রাত দিন বসে পড়াশোনা করতে পারবে এবং তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। এক কথায় বলতে গেলে এটা হলো সাইলেন্ট জোন। এখানে কেউ জোরে জোরে কথা বলতে পারবে না। এখানে সবাই নিজেরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকে এবং পড়াশোনায় ব্যস্ত থাকে। দেখো তোমরা সবাই পড়াশোনা করছে। এখানে সবাই পড়াশোনা করতেই আসে, কেউ গল্প করতে আসে না। দেখো সবাই মন দিয়ে পড়াশোনা করছে এবং কেউ কেউ জায়গার জন্য অপেক্ষা করছে। কেননা এখানে জায়গা নিয়ে খুব সমস্যা হয়। যে আগে আসবে সে আগে জায়গা পাবে এবং ভালো জায়গা পাবে। অনেক কম্পিউটার রয়েছে খারাপ কম্পিউটার, অনেক কম্পিউটারে ওয়াইফাই চলে না, তাই আগে ঢোকার চেষ্টা করবে। এগুলো সব ফ্রিতে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে ঢোকার সময় পাসবুক দেখিয়ে এন্ট্রি করে ঢুকতে হবে। এখানে এসির ব্যবস্থা রয়েছে, কম্পিউটারের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। শুধুমাত্র তোমাদের বই নিয়ে এসে এখানে পড়তে হবে। নিজের ইচ্ছা মতো পড়তে পারবে। শুধুমাত্র তোমাদের নিজেদেরকে বই আনতে হবে। এখানে কোনো বই পাবে না, শুধুমাত্র কম্পিউটার রয়েছে এখানে। আর সমস্ত রকম বই পেয়ে যাবে সেন্ট্রাল লাইব্রেরিতে। তোমরা তোমাদের খাবার এখানে নিয়ে আসতে পারবে এবং এখানে খেতে পারবে। এমনকি অর্ডারও করতে পারবে, তোমাকে খাবার দিয়ে যাবে। খাবার তোমাদের নিয়ে আসতে হবে, কারণ তোমরা যদি সিটের মধ্যে 15 মিনিটের বেশি প্রেজেন্ট না থাকো তাহলে তোমার সিটটা অন্য কেউ নিয়ে নেবে। তাই তোমাদের খাবার নিয়ে আসতে হবে এবং এখানেই খেতে হবে। বাইরে খাওয়ার জায়গা আছে, সেখানে তোমাকে 15 মিনিটের মধ্যেই খেতে হবে, না হলে তোমার সিট অন্য কেউ নিয়ে নেবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি দেখাবো সেন্ট্রাল লাইব্রেরি
ইন্টারন্যাশনাল হোস্টেল, আরও অনেক কিছু দেখানো বাকি আছে, সেগুলো দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও কমেন্ট করে জানিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।